সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি তার পরিচয়, কোথায় থাকেন, উল্লেখ নেই সিবিআই চার্জশিটে। বিজেপি নেতাদের মতো ভাববাচ্চে কথা বলছে সিবিআই ইডি। এই ভয় দেখে আমার ভালো লেগেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সম্মেলন থেকে কেন্দ্রীয় এজেন্সির সমালোচনায় মুখর অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বিস্ফোরক দাবি। 2017 সালে অযোগ্যদের নিয়োগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক রাজনৈতিক নেতার আর্থিক দর কষাকষির প্রসঙ্গ উল্লেখ। 15 কোটি টাকা দাবি করেন সেই রাজনৈতিক নেতা। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম উল্লেখ। বুধবার সিবিআই চার্জশিট প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার তৃণমূলে কর্মী সম্মেলনের মঞ্চকে ব্যবহার করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম, যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইব। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। সংবাদ মাধ্যমের একাংশকে দুষে তাঁর অভিযোগ, সরকারের ভালো জনকল্যাণমূলক কাজের প্রসঙ্গের কোনো উল্লেখ বা চর্চা নেই। তবে সিবিআই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ স্পষ্টতই ধোঁয়াশা রাজ্য রাজনীতিতে। তৃণমূল সাংসদকে কটাক্ষের সুরে বিঁধেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। চার্জশিটে পাতায় পাতায় দোষের কথা লেখা সরব বিরোধীরা। দেখুন, কথায় কথায় অভিষেক ব্যানার্জির এত মৃত্যুবরণ করার শখ কেন আমি জানি না। এর আগেও কয়েকবার উনি মৃত্যুবরণের কথা, ফাঁসির কথা ইত্যাদি বলেছেন। সেই কারণে এত অল্প বয়সে জীবন সম্পর্কে হতাশা কেন? অনেকদিন ঘুমানোর পর আগ্নেয়গিরি আবার জেগে উঠে বাতেলা মারতে শুরু করে, অনেক শুনেছি আমরা। আজকে লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একাকার শব্দ, এবং দুটোই চার্জশিটে উল্লেখিত আছে। আবার সমন পাঠিয়ে ডাকতে হবে কেন? সরাসরি তো নাম এবং এ দেওয়াই আছে। এবার উনি প্রমাণ করুন যে উনি নির্দোষ। না, এই তো পুরনো ডায়ালগ চলছে আর কি, পুরনো স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট গত বেশ কিছুদিন ধরে বলছেন। আর সিবিআই তো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, হঠাৎ উনি মনে করছেন ওনার নামটাই বলেছেন। আমরা বুঝতে পারছি না উনি কেন বললেন। তাহলে কি বিষয়টা ওই ঠাকুর ঘরে আমি কলা খাইনি? এইসব অবান্তর কথা ওরা চিরকালই বলেন ওদের কর্মীদের উত্তেজিত করে গুন্ডামিতে লিপ্ত করার জন্য। সুতরাং এই কথার মধ্যে না আছে কোনো সততা, না আছে কোনো গভীরতা। উনি যদি সেই অভিযোগ বন্দ্যোপাধ্যায় না হবেন, তাহলে ওর উকিলকে দিয়ে তিনি কাল থেকেই কেন এই বিতর্কে জড়াচ্ছেন যে আমার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তাকে অপদস্থ করা। ক্যালকাটা নিউজ।